অন্য সময় ঠান্ডা পড়া রোদ থাকে, রোদের চোটে শরীরটা জ্বলা যায়, আর আজকে গরমই হইতাছে না। আরে তাড়াতাড়ি গরম অফিসে যাইতে হইব। আয়রন তো সোজা হইতাছে না। আমার শার্ট আয়রন করতে লোহার স্ত্রী লাগে? আমার প্রিয় স্ত্রী যথেষ্ট। তোমার সোয়া পায়ে আমি সোজা হয়ে গেছি, আরে কিন্তু সামান্য শার্ট। আর বাপের ক্ষমতা আছে সোজা না হয়ে থাকার? হইছে, আর পাম দেওয়া লাগবো না। তুমি কি গাড়ি চাক্কা যে পাম দিমু? কথার কি বাহার। গরিবের আর কি আছে কো, মিষ্টি কথা আর মিষ্টি হাসি ছাড়া আর কিছুই নেই। তুমি মন খারাপ করো না, আগামী মাসের বেতন পাইলে তোমার একটা নতুন আয়রন মেশিন কিনার জন্য। শুধু শুধু টাকা নষ্ট। তোমার আমি কইছি আমার নতুন আয়রন লাগবো, একটা সেকেন্ড দাঁড়াইতাছি। এই যে একটু খানো। আরে ওখান খাইলে আমার অফিসে দেরি হয়ে যাবো, আমি ক্যান্টিনে যাই খাই নিমুনে। না না, খালি মুখে বাসাতন বাইরের দরকার নেই। না, আমি খাওয়া দিতেছি। আমি একটা জিনিস বুঝি না, এই একই খাবার যখন আমি নিজের হাতে খাই তখন একরকম, যখন তুমি খাওয়া দাও তখন অমৃত লাগে। ঘটনা কি? তোমার বউয়ের হাতে জাদু আছে। কোন জায়গায় আমি দেরি যেতেছ? হয় নাই তো। হয়েছে হয়েছে হয়েছে। আরে আরে একটা নলা। শোনো, বাড়িতে একলা একলা থাকতে ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। তাহলে কাজটা ছুটি না নেবো? 2 দিন পর পর এত ছুটি না লাগবো না। আসি। এত চা চা না করে বিয়ে শাদী করেন ম্যাডাম, এই যে আপনার চা। আচ্ছা জামাই সাহেব, এই যে সবাইকে যে চা দেয়, এই ছেলেটার স্যালারি কত? স্যার 14,000। 14,000 টাকা। আপনার স্যালারি কত? স্যার 1 লাখ। আপনার 1 লাখ টাকা। আর আমি লক্ষ লক্ষ টাকা। আপনার বুকে হাসি নাই, আমার বুকে হাসি নাই। আমি কোনো হাসতেই পারি না, আমার হাসি আসে না। আর ওই ছেলেটা 14,000 টাকা পেয়ে কেমন করে হাসে আমাকে বুঝান তো। ওকে ইমিডিয়েট বের করে। স্যার আমি বের করে না দিয়ে যদি ওর হাসিটা বন্ধ করার ব্যবস্থা করি তাহলে চলবে স্যার? সেটা কি? স্যার আমি নতুন যখন চাকরি শুরু করছিলাম তখন আমার বেতন ছিল অনেক কম, কিন্তু আমি হাসি খুশি ছিলাম। দিন দিন আমার প্রমোশনও বাড়লো, বেতনও বাড়লো, কিন্তু আমার জীবন থেকে হাসি খুশি হারাই গেল স্যার। আপনি ওর ডাইকা আমার একটা প্রমোশন দিয়ে দেন, ওর জীবনে হাসি খুশি আর খুঁজে পাবেন না স্যার। স্যার আসসালামু আলাইকুম, কি খাইবেন, চা না কফি? আজকে থেকে এই অফিসে কাউকে তুমি কফি এবং চা দিবে না। কি বলেন স্যার? স্যার আমার চাকরি নোট করে দিতেছেন। স্যার আমি গরিব মানুষ, আমার চাকরি নোট করেন না স্যার। তোর প্রমোশন হয়েছে, বেতন হচ্ছে 70,000 টাকা। মজা করতেছেন স্যার? এই জায়গায় কোনো ক্যামেরা লুকায় রাখছেন তাই না? প্র্যাঙ্ক করতেছেন স্যার? এইসব ভিডিও আমি ইউটিউবে দেখছি। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার 1 মাসে অ্যাডভান্স দিয়ে দেন যান। আর আপনি যে পাশের ডেস্কটা আছে ওই ডেস্কে বসিয়ে দেবেন। ওকে মনি সাহেব চলেন। কে ভাই আপনি গায়ে হাত দেন? কার কাছে আইছেন? ও বুঝছি, কিস্তির টাকা পাইতেছেন। আমি কিস্তি তুলি নাই তো, এই জরিনা খালা নিছে, হের কাছে যান। টি টি টি, এই গরাটকা দিলাম কিন্তু। এ ভাই, এই আপনি এখনো খাড়া রইছেন কে? আপনার মতলব তো আমার ভালো মনে হইতেছে না। আমি কিন্তু চিৎকার মারুম, তাহলে পুলিশে কল করুম কিন্তু একদম। ভাবিনা এত বছর সংসার করলা তাও নিজের স্বামীর চিনতে পারতেছো না? আমি মনির। এই অবস্থা কে তোমার? হ্যাঁ, এডি কি পোশাক পরছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগলে কি এত দামি পোশাক পরতে পারে? তুমি কি আমার দেখে পাগল হয়ে গেলে? হো, তোমার দেখে তো আমি পাগলই হয়ে গেছি। কি সুন্দর শার্টটা পরছে, কি একটা গন্ধ আইতাছে। এটা কি ধরনের কথা? তুমি বলতে পারো গা থেকে সুবাস বেরোতেছে, কারণ আমি সেন্ট মারছি, দামি সেন্ট, বিদেশি। তো যাত্রাপালা ড্রেস বানানছো কে? যাত্রা বলা রইব কেন? আমি নিজে কিনছি, আমার পোশাক নিজে কিনা পড়ছে। কি কো, এটি তো অনেক দামি মনে হইতাছে। তো এত টাকা পাইছো কই তুমি? আমার প্রমোশন হইছে। আমি জানতাম সারা জীবন তুমি পিয়ন থাকবা না, একদিন না একদিন তুমি হেড পিয়ন হইবাই হইবা। সাবিনা নজরটা উঁচা করো, আমি হেড পিয়ন না, আমি অফিসার হইছি। আমার একটা চেয়ার দিছে, সেই চেয়ার আমার এমনি ঘুরে একদম সেলুনের চেয়ারের মতো। সেলুনের দোকানে চুল কাটবা তুমি? আমার প্রমোশন হইছে আমাকে অফিসে, আমি বড় অফিসার হইছি। মেলা টাকা বেতন ধরছে। কত টাকা ধরছে? বেতন ধরছে 70,000 টাকা, 1 মাসের অ্যাডভান্স দিছে। 20,000 টাকার জামা কাপড় কিনে নিয়ে আসছি। আর এই যে 50,000 টাকা তোমার জন্য। সাবিনা, আমরা এই বস্তিতে ঘুমাবো না সাবিনা, আমরা এরপর থেকে ফ্ল্যাট বাড়িতে ঘুমাবো সাবিনা। সাবিনা, তুমি মাটিতে ঘুমাইতেছো কেন? ঘরে চলো। এ সাবিনা,